যা তোমার বইয়ের মধ্যে দেখছেন যে অনুশীলন যে অঙ্কগুলো দেওয়া আছে গসাগু নির্ণয় করো, এগুলো কিভাবে করবে? প্রথমে এগুলো মানে ব্যাঙ্কে ফেলতে হবে, ওই যে প্রত্যেকটা, যেমন এস স্কোয়ার এ বি বি স্কোয়ার, এগুলো তো পারবে অবশ্যই, একটু আগে যে নিয়ম দেখাইছি অথবা আগের যে যে ভিডিও দেখাইলাম, মানে বক্স আঁকাইয়া আর নতুন বইয়ের নিয়ম অনুযায়ী করতে পারবে। কারণ যে মৌলিক যে বিষয়গুলো জানতে হইব, অনেক ক্ষেত্রে কিন্তু ওই যে ভাঙতে হইব, দ্বিপদী আছে, এগুলো প্রত্যেকটা এক পদ, ওই যে 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলো আছে, 1 থেকে 4 পর্যন্ত যে অঙ্কগুলো 1 2 3 4 প্রত্যেকটা একটা পদ, ঠিক আছে? প্রত্যেকটা একটা পদ, কিন্তু ফার্স্ট নম্বরে দেখো এখানে দুইটা পদ আছে, এ স্কোয়ার প্লাস এ বি, এ স্কোয়ার মাইনাস এ বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার, দুইটা পদ নানি, দ্বিপদী, এগুলো দ্বিপদী। এগুলো প্রথমে মানে ব্যাঙ্গে ফেলতে হবে কীভাবে? যেমন এ স্কোয়ার প্লাস এ বি, এগুলো কমন নাও, এখান থেকে কমন নাও, এ যদি কমন যায় তাহলে থাকবে কি এ, এখানে এ থাকবে, প্লাস এখান থেকে চলো কমন নিয়ে নিছি, তাহলে থাকবে শুধু বি। এটা হলো প্রথম রাশি, এটা তুমি লিখতে পারো চাইলে যে প্রথম রাশি। আবার দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কী দেওয়া আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা একটা সূত্র জানি না নি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী সূত্র জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র জানিনি? এ প্লাস বি এ মাইনাস বি, এই সূত্রটা আমরা জানি। এটা পাইলাম। আর একটা তৃতীয় রাশি, যেটা তৃতীয় রাশি কি? এ প্লাস বি হোল স্কোয়ার। এটা আমরা সূত্র লেখা মানে লিখতে পারবো যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, কিন্তু আমরা এখানে সূত্র লিখবো না। আমরা কি লিখবো? এখানে এ প্লাস বি কয়বার আছে? এ প্লাস বি আছে কয়বার? এ প্লাস বিটা ওই যে 2বার লেখা আছে, তাহলে এ প্লাস বি একবার লিখলাম, আবার লিখলাম এ প্লাস বি। হ্যাঁ, এই যে ভেঙে ফেললাম। এখন আমাদের মানে লসাগুটা কত হইল? যে কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর ইংরেজিতে কমন হাইয়েস্ট কমন ফ্যাক্টর, ইংলিশে লিখলে এইভাবে লিখবে হাইয়েস্ট কমন ফ্যাক্টর ইকুয়াল কত এগুলো। এখানে কমন ফ্যাক্টরটা কি আছে? এখানে আছে এ প্লাস বি, এখানেও আছে এ প্লাস বি, এখানেও আছে এ প্লাস বি, তাহলে কমন ফ্যাক্টরটা কি হইল? এ প্লাস বি। এটা আমার কমন ফ্যাক্টর, ঠিক আছে? এটা তোমাদের মানে নতুন বই অনুযায়ী, এই যে এটা হলো আমার কমন ফ্যাক্টর এ প্লাস বি। তাহলে নতুন যে কারিকুলাম বই অনুযায়ী এটা কিভাবে লিখবে তোমরা? প্রথমে কি করবা? একটা এরকম একটা আঁকবা, দুইটা বৃত্ত, যেহেতু এখানে 3টা ননি, তাহলে সেটা কিভাবে আঁকবে দেখো। একটা আঁকলাম বৃত্ত, এখান থেকে ধরে এইভাবে ঘুরাইয়া আর একটা যেটা সার্কেলের মধ্যে দিতে দিবে। তাহলে আমার এই বক্সটা মানে কত ছিল? এ স্কোয়ার প্লাস এ বি। এই বক্সটার মধ্যে কি ছিল? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এই বক্সটার মধ্যে এ প্লাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এখন আমরা 3টা বক্সের মধ্যে পাইলাম। এখন যেটা মানে ফ্যাক্টর, যে কমন যে ফ্যাক্টর পাইলো এই সি এফ, এটা লিখবো আমরা এই যে মধ্যখানে, এই যে জায়গাটা, এটা 3টার বৃত্তের ক্ষেত্রে সমান, 3টা বৃত্তের একটা কমন ফ্যাক্টর, এই যে জায়গাটা, এই 3টা বৃত্তের কমন ফ্যাক্টর না নেই এই সি এফ, মানে এটা একটু কমন ফ্যাক্টর। এই কমন ফ্যাক্টরটা আমরা লিখবো এ প্লাস বি, এ প্লাস বি। এখন এ প্লাস এ স্কোয়ার প্লাস এ বি, এর মধ্যে মানে থাকলো কোনটা? এ প্লাস বি কমন ফ্যাক্টর লিখে ফেললাম, তাহলে থাকলো কোনটা? ওই যে এ থাকলো আমার কমন ফ্যাক্টর, মানে যেটা বাকি থাকলো এ, এটা লিখলাম তার বক্সের মধ্যে। আবার এখানে এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে কমন ফ্যাক্টর এ প্লাস বি লিখে ফেলছি, তাহলে থাকলো কোনটি থাকলো? এ মাইনাস বি থাকলো। তৃতীয় রাশি, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে আমরা মানে কমন ফ্যাক্টর লিখে ফেলছি এ প্লাস বি, তাহলে থাকলো কোনটি? আবার এ প্লাস বি থাকলো। এটা হলো আমার আনসার নতুন বই অনুযায়ী। তোমার লিখতে হবে যে বৃত্তে সাজিয়ে পাই, উৎপাদকগুলো বৃত্তে সাজাই, আর এরকম লিখলেও হইব। তাহলে আমার নির্ণয়
নির্ণয় গসাগু a প্লাস বি, এটা হলো আমার আনসার। বুঝছো? অঙ্কগুলো তেমন জটিল নয়, সহজ আছে অঙ্কগুলো। বাকিগুলো পারবাইনি? বাকি যে অঙ্কগুলো এগুলো পারবাইনি? আর যদি না পার প্রত্যেকটা অঙ্ক আমি করিয়া দিব, আগামী ভিডিওতে বসিয়ে হইবে।